আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুপ্রিম লিডারের অনুমতি ছাড়া কোনো চুক্তি নয়। পুতিনের হুঁশিয়ারির পরেই ইউক্রেনে ব্যাপক হামলা, বহু হতাহত। পশ্চিমা মিডিয়ার দাবিকে ভুল বলছে ইরান। দেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে কিভাবে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী। পাত্তাই পাচ্ছে না ট্রাম্পের দাবি ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ছাড়া তেহরান ওয়াশিংটনের চুক্তি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। রোববার ২৪ মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানান হয়েছে। পেজেশকিয়ানের ভাষণের উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এজেন্সি বলেছে, যে কোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান যা সমাজে বিভেদ সৃষ্টি করে, তা প্রকৃতপক্ষে শত্রুর সৃষ্ট ক্ষতির ওপর পানি ঢালার শামিল। তিনি আরও বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে এবং সুপ্রিম লিডারের অনুমতি ছাড়া দেশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দেশ পরিচালনার জন্য প্রয়োজন একক সিদ্ধান্ত ও সম্মিলিত আনুগত্য। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। এতে টানা ৩ মাসের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে এখন শুধু চুক্তির শেষ দিকের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং আলোচনায় অংশ নেয়া অন্য দেশের মধ্যে একটি চুক্তির বড় অংশ সম্পন্ন হয়েছে, এখন শুধু চূড়ান্ত অনুমোদন বাকি। তবে ইরানের কিছু সূত্র জানিয়েছে, চুক্তি নিয়ে এখনও কিছু মতভেদ রয়ে গেছে। ইউক্রেন জুড়ে রাতভর বিশাল আকারে হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী শত শত ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দিকে ছুড়েছে। এতে ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের এলাকায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫০ জনের বেশি। বিবিসি জানিয়েছে, রবিবার রাতভর ইউক্রেন জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে স্কুল এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভের বিলাতিসারকায় রাশিয়ান বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গত শুক্রবার রাশিয়ার এক স্কুলে ইউক্রেন বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার প্রতিশোধ নেয়ার কড়া হুঁশিয়ার বার্তা দেন। এরপরেই ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালাল রাশিয়ান বাহিনী। ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ৬টা থেকে ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০ ড্রোন তারা শনাক্ত করেছে। ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, কিয়েভের ৫০টির বেশি জায়গা জুড়ে হামলা হয়েছে। এতে আবাসিক ভবন, শপিং সেন্টার, জরুরি পরিষেবা এবং পুলিশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলেনস্কি বলেন, পানি সরবরাহ অবকাঠামোতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে এসব হামলা নিয়ে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে শান্তিচুক্তি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি শান্তিচুক্তি বড় অংশ আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্য মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এ মন্তব্য করেন। এতে টানা ৩ মাসের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং আলোচনায় অংশ নেয়া অন্য দেশের মধ্যে একটি চুক্তির বড় অংশ সম্পন্ন হয়েছে, এখন শুধু চূড়ান্ত অনুমোদন বাকি। তবে ইরানের কিছু সূত্র জানিয়েছে, চুক্তি নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রাথমিক খসড়া সমঝোতার আলোচনা চলছে, সেখানে তেহরান তাদের কোনো ইউরেনিয়াম হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়নি। সংবাদ মাধ্যমটির দাবি, পশ্চিমা কিছু গণমাধ্যমে এ বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা ভুল ব্যাখ্যা। আইআরজিসি সংশ্লিষ্ট এই সংবাদ মাধ্যম আরও বলেছে, পারমাণবিক ইস্যুতে আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে এবং তা সম্ভাব্য যুদ্ধ সমাপ্তির পর পুনরায় শুরু হতে পারে। তাসনিম নিউজের ভাষ্য অনুযায়ী, বর্তমান খসড়া সমঝোতা কেবল যুদ্ধ বন্ধের বিষয়েই সীমাবদ্ধ। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত কোনো বিস্তারিত শর্ত অন্তর্ভুক্ত নেই। বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে কিভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন,
আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারব। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দিভাবে এগিয়ে যাচ্ছে। সরকার প্রধানের অনুরোধে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধন করেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, লুই আই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতেই নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা উল্লেখ করে তারেক রহমান বলেন, এ কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতিবর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘণ্টার সৌরশক্তি পাওয়া যায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। প্রধানমন্ত্রী বলেন, গত 1 দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশবান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন। ইরানের ঈর্ধ্বতন একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে রোববার 24 মে বলেছে, তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সম্মত হয়নি। এছাড়া সূত্রটি আরও দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিক সমঝোতার অংশ নয়, বরং চূড়ান্ত চুক্তি নিয়ে ভবিষ্যৎ আলোচনায় এই ইস্যু তোলা হবে। সূত্রটি বলেছে, পারমাণবিক ইস্যুটি চূড়ান্ত সমঝোতার আলোচনায় নিষ্পত্তি করা হবে, তাই এটি বর্তমান চুক্তির অন্তর্ভুক্ত নয়। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে বাইরে পাঠানোর ব্যাপারেও কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নিতে হবে। তবে ইরান বারবার জানিয়ে আসছে, তারা ইউরেনিয়াম কোনোভাবেই হস্তান্তর করবে না। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক নির্দেশনায় জানান, নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো যাবে না। নাম প্রকাশ না করার শর্তে ইরানি একটি সূত্র বলেছে, সর্বোচ্চ নেতার নির্দেশনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঐকমত্য হল সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে পাঠানো যাবে না। তাই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে তেহরানের অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে। এ কারণে দেশ দুইটির মধ্যে প্রাথমিকভাবে চুক্তি হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, তাতে এক প্রকার অনিশ্চয়তা দেখা দিয়েছে। সর্বশেষ ইরানের কিছু সূত্র জানিয়েছে, চুক্তি নিয়ে এখনও মতভেদ রয়ে গেছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রাথমিক খসড়া সমঝোতার আলোচনা চলছে, সেখানে তেহরান তাদের কোনো ইউরেনিয়াম হস্তান্তরের প্রতিশ্রুতি দেয়নি।